দেশের প্রথম সমুদ্র উপগ্রহ গ্রাউন্ড স্টেশন নির্মিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। শুরু হয়েছে প্রতিষ্ঠার কাজ। স্টেশনটি মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে উপকূলীয় এলাকার বিস্তারিত তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করতে সক্ষম। বঙ্গোপসাগরকে কেন্দ্রবিন্দু ধরে স্টেশনটি চীনের স্যাটেলাইটগুলোর মাধ্যমে তাৎক্ষণিকভাবে তথ্য সংগ্রহ করতে পারবে। এটি দ্রুত নির্ভরযোগ্য পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানায় প্রকল্প সংশ্লিষ্টরা। প্রকল্পটির সমন্বয়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞানের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুসলিম উদ্দিন বলেন, বর্তমানে আমরা বিদেশি সংস্থার স্যাটেলাইট তথ্যের উপর নির্ভরশীল, যা সময় সাপেক্ষ। এই প্রকল্পটি বাংলাদেশের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পূর্বাভাস ব্যবস্থায় একটি যুগান্তকারী পরিবর্তন আনবে। প্রকল্পটির মাধ্যমে চীনের স্যাটেলাইট ব্যবহার করে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা, বাতাসের গতিবিধি ও মেঘের গতিবিধি বিশ্লেষণ করে 48 থেকে 72 ঘন্টা আগেই সতর্কবার্তা দেয়া সম্ভব হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের এবং চীনের সেকেন্ড ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফি যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করে। প্রকল্পের মোট ব্যয় 70 কোটি টাকা, যার মধ্যে 60 কোটি টাকা দিচ্ছে চীনা প্রতিষ্ঠানটি। স্টেশনটি পরিচালনায় লোকবল নিয়োগ, নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য সেবা প্রদান করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। স্টেশনটি চালু হলে বাংলাদেশের সমুদ্র অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এটি মাছ ধরার উপযুক্ত এলাকা চিহ্নিতকরণ, সমুদ্র পরিবেশ পর্যবেক্ষণ এবং জলবায়ু পরিবর্তন গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন তারা। 2025 সালের মধ্যেই এই স্টেশনের নির্মাণ কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে, যা বাংলাদেশকে স্যাটেলাইট প্রযুক্তিতে স্বনির্ভর হওয়ার পথে এগিয়ে নিয়ে যাবে। এর আগে 2023 সালের ডিসেম্বর মাসে চবি উপাচার্য অধ্যাপক ডক্টর ইয়াহিয়া আক্তার এবং সেকেন্ড ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফির প্রধান অধ্যাপক ডক্টর ফাং ইংজিয়া প্রকল্পটির চুক্তি স্বাক্ষর করেন। প্রকল্প বাস্তবায়নে নেতৃত্ব দেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুসলিম উদ্দিন।